আমরা একসময় দেখতাম অনেকে সমকামী প্রমোট করত। তুমি কি খুশি আমাকে বিয়ে করে? সত্যি কথা বলবো। আমি অনেক খুশি। আমি আমার দাদাকে ভালোবেসেছি আর তাকে বিয়ে করেছি। আমার মেন হচ্ছে কিন্তু এখন যা দেখা যাচ্ছে নিজের মায়ের পেটের ভাই বোন বিয়ে করে নিচ্ছে। এখান থেকে সমাজ ঠিক কি মেসেজটা পাচ্ছে? ওয়াজ মাহফিল শুনলে কোথায় সওয়াব হবে এটা কোথায় লেখা আছে? ওয়াজ করতে হলে মসজিদে করুন, এরকমটি বলল থাপ্পড় খাওয়া শান্তা ফারজানা। মাহফিল শুনলে আপনার সওয়াব হবে কোথায় লেখা আছে? ওয়াজ মাহফিল করতে হলে মসজিদের ভিতরে করবেন। জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয় বললেন রিজভী আহমেদ। সচিব হওয়ার শর্টকাট কোর্স, ৩ মাসের দালালি, কিছু আজেবাজে কথা এবং একটি দল করলেই সচিব হওয়া যাবে। জামাতের আমির কাকে ইঙ্গিত করে এরকম কথা বললেন গোলাম মাওলা রনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ক্ষমতা হারানোর ২ বছর পর প্রকাশ্যে আসবেন, ইন্ডিয়া টুডে এরকম একটি তথ্য জানিয়েছে। তিনি তার দলের পরিকল্পনা এবং ভবিষ্যতে তিনি কি করবেন তার একটি পরিকল্পনা নিয়ে তিনি কথা বলবেন। জামাতে যোগ দিলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ, এরকমই বলল কর্নেল অলির উদ্দেশ্যে রাশেদ খান। এরকম একটি লোকের বিরুদ্ধে কথা বলার আগে ১০০ বার ভাবা উচিত ছিল রাশেদ খানের। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা আশেপাশে নিজেরাই যে আবর্জনাগুলো ফেলি এগুলো আমাদের নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে এবং কি আমাদের আশপাশগুলো অনেক পরিষ্কার রাখতে হবে। আসলে প্রকৃতপক্ষে আমরা নিজেরাই অনেক কিছু নোংরা করি যেগুলো আমাদেরই পরিষ্কার করা উচিত। সেই বোতলটি এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। আর আমাদের একটু সচেতনতার ফলেই কিন্তু আমাদের আশপাশগুলো অনেক পরিষ্কার থাকবে। অনেকেই আলোচনার সবাই বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশকে অথৈ সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছে। এখন আমার কথা হচ্ছে তার বিরুদ্ধে তদন্ত করার উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অথৈ সাগরের মধ্যে এবং দুর্নীতি করে থাকে তাহলে সেই দুর্নীতিগুলো বের করে জনগণের সামনে পেশ করা হোক, যেন সে কি পরিমাণ দুর্নীতি করছে এগুলো সবাই জানতে পারে। গোপালগঞ্জে ৫০ জন নেতাকর্মী আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলো। আর এদিকে আসিফ মাহমুদ বলতেছে বাপ দাদা বয়সী নেতাকর্মীদের প্রতারণা ঠিক বুঝতে পারেনি। আসলে এই বাপ দাদা নেতাকর্মীদের তিনি কাদেরকে বুঝিয়েছেন আমি ঠিক বুঝতে পারলাম না, তবে লিজেন্ডটা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে। এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।